সেন্ট মার্টিনের ভাগ্যে কি হয়েছে? ওটা কি বাংলাদেশের আছে না নাই? সে জবাবটা আমি ইউনূসের কাছে চাই। আচ্ছা, আমাকে স্বৈরাচার বলা হয়, আমি নাকি গণহত্যা করছি, আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি, কিন্তু ইউনূস কী করছে? তার যে সমন্বয়করা কী করছে? এই বেশি দিনের কথা না, এই 2-3 দিন আগেই দেখেন ধানমন্ডিতে এক বাড়িতে ডাকাতি করতে গেছে। সেই ডাকাতি করতে গেলে তাদেরকে ধরা হয়েছে। তাদের ধরা হলো কেন? সেই জন্য ইউনূসের যে এক দল তৈরি করেছে কি, এনসিপি, সেই দলের এক নেতা কি হান্নান মাসুদ, সে যে মুচলেখা দিয়ে সেই ডাকাতদের ছাড়িয়ে এনেছে। তার মানে খুনি ডাকাত যত চোরটা যা কিছু এই তাই নিয়ে তার রাজত্ব। এবং জুলাই 15 তারিখ থেকে যে হারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করেছে, পেশাজীবী হত্যা করেছে, তার কোনো বিচার হবে না। ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। কেন দেওয়া হবে ইন্ডেমনিটি? খুন করে ইউনূসের বাহিনী, এগুলি তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ। তারা এভাবে নির্বিচারে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, সমস্ত কিছু ধ্বংস করা শুরু করলো, আগুন দিয়ে দিয়ে পোড়াতে শুরু করলো। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটা নেতা কর্মীর ঘর বাড়ি নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই, জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, নিঃস্ব করে দিচ্ছে আমাদের এক একটা নেতাকর্মীকে, অস্ত্র অর্থ ছড়িয়ে। যারা এই ক্ষমতা দখল করলো, সেই ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেই তারা কি করেছে? এই 8টা মাসে মানুষকে কি দিতে পেরেছে? দেখলাম খুব লম্বা গলায় তাদের লোক বলছে ঋণ পরিশোধ করেছে। ঋণ পরিশোধ তো একটা নিয়মিত ব্যাপার। বাংলাদেশ তো কোনো দিন ডিফল্টার হয়নি। বাংলাদেশ নিয়মিত ঋণ পরিশোধ করত। আমাদের জিডিপির মাত্র 37% আমাদের ঋণ ছিল। খুব লম্বা গলায় বললেন এত হাজার টাকা, এত মিলিয়ন ডলার নাকি পরিশোধ করেছে। পরিশোধ করেছে, টাকাটা পেয়েছে কোথায়? ওটা পরিশোধের জন্য তো টাকা বাজেটে ধরাই ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই 8 মাস তো 1 পয়সাও দেয়নি, তাই সেটা জমে গেছে না?